স্বামী নির্বাণানন্দ মহারাজের জীবনালেখ্য। একবার ভুবনেশ্বরে সন্ধ্যাবেলায় মঠ বাড়ির ভেতরের বারান্দায় ইজি চেয়ারে উপবিষ্ট মহারাজের পায়ের কাছে সিঁড়ির নিচে পা ঝুলিয়ে বসে ধ্যানের চেষ্টা করছিলেন সূর্য মহারাজ, চোখ বোঝা অবস্থায়। সেদিন ছিল চন্দ্রগ্রহণ, তবে তখন গ্রহণ প্রায় শেষ। জ্যোৎস্নার আলো এসে পড়েছিল। হঠাৎ পায়ের কাছে ঠান্ডা কিছু স্পর্শ পেলেন সূর্য মহারাজ। চোখ না খুলেই হাত দিয়ে সরিয়ে দিলেন সেই বস্তুটিকে। কিছুক্ষণ পরে আবার সেই স্পর্শ। আবার সরিয়ে দিতে যাবেন, কি ভেবে চোখ মেলে তাকালেন। জ্যোৎস্নায় দেখলেন একটি গোখরা সাপ তার পায়ের উপর কুণ্ডলী পাখি চুপ করে বসে আছে। দেখে সাপ বলে চেঁচিয়ে উঠলেন। মহারাজের ধ্যান ভেঙে গেল। বললেন, চুপ করে বসে থাকো। জ্যোৎস্নার আলোয় সূর্য মহারাজ দেখলেন সাপটা ধীরে ধীরে নেমে চলে যাচ্ছে। মহারাজ তখন সেবককে বলে উঠলেন, যা বেটা, গুরু কৃপায় এ যাত্রা বেঁচে গেলি। আরেকবার কাশীতে সূর্য মহারাজ দুরারোগ্য বসন্ত রোগে আক্রান্ত হন। রোগ যন্ত্রণার সঙ্গে আবার প্রচন্ড জ্বরে তিনি বেহুশ হয়ে পড়ে আছেন। আশেপাশে কেউ নেই যে শুশ্রূষা করবে। যন্ত্রণা ও জ্বরের প্রকোপ আর সহ্য করতে না পেরে তিনি সামনের উঠানে একটি জলের চৌবাচ্চার মধ্যে লাফিয়ে পড়েন। মহারাজ জানতে পেরে ছুটে এসে তাকে বুকে ধরে তুলে আনলেন ও নিজের হাতে সেবা করে তাকে সে যাত্রায় মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসেন। পরবর্তীকালে সে কথা বলতে গিয়ে সূর্য মহারাজের দুই চোখ জলে ভরে আসত। বলতেন, আমি আর মহারাজের কি করেছি? মহারাজই তো সেবা করে আমাকে বাঁচিয়েছিলেন। মহারাজের জীবনের বহু গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী তাঁর সেবক সূর্য মহারাজ। 1920 খ্রিস্টাব্দের জুলাই মাস মহারাজ ভুবনেশ্বর মঠে। একদিন রাত প্রায় 1টার সময় সূর্য মহারাজের ঘরে ঢুকে দেখলেন তিনি একটি আলোয়ানে সারা শরীর ঢেকে গম্ভীরভাবে ইজি চেয়ারে বসে আছেন। সূর্য মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, তামাক সেজে আনবেন কিনা? মহারাজ সে কথার কোনো উত্তর না দিয়ে একইভাবে বসে রইলেন। তার ভাব দেখে সূর্য মহারাজ আর সাহস পেলেন না কিছু বলতে। পরদিন সকালেও মহারাজের মধ্যে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করলেন তিনি। কারণ অন্যান্য দিনের মতো বেড়াতে না গিয়ে সামনের বারান্দায় পায়চারি করতে লাগলেন। কিছুক্ষণ পরে স্বামী শারদানন্দজির টেলিগ্রাম এসে পৌঁছালো। আগের রাতে 1:30টার সময় কলকাতার মায়ের বাড়িতে শ্রী শ্রী মা দেহ রক্ষা করেছেন। সূর্য মহারাজের মনে পড়ল গত রাতে প্রায় ওই সময়ই ঘুম ভেঙে জেগে বসেছিলেন। আসন্ন দুঃসংবাদ সম্ভবত আগেই জানতে পেরেছিলেন তিনি। 1922 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল স্বামী ব্রহ্মানন্দজি মহাসমাধিতে লীন হলেন। ইতিপূর্বে 1917 খ্রিস্টাব্দের জুলাই মাসে মহারাজের নির্দেশে ভুবনেশ্বর মঠ স্থাপনের জন্য জমি কেনা হয়েছিল। 1919 খ্রিস্টাব্দের 31শে অক্টোবর মহারাজ ভুবনেশ্বরের সেই জমিতে নতুন মঠ প্রতিষ্ঠা করেছিলেন। সেবার মহারাজ ভুবনেশ্বর মঠে প্রায় 1 বছর ছিলেন। সঙ্গে ছিলেন সূর্য মহারাজ। ভুবনেশ্বর মঠ মহারাজের নিজের হাতে সাজানো। এই মঠ তাঁর অত্যন্ত প্রিয়। বলতেন, এই স্থানটি যোগভূমি। ভুবনেশ্বর শিবক্ষেত্র, গুপ্তকাশী বলে জানবে। এখানে একটু সাধন ভজন করলে অনেক ফল পাওয়া যায়। সাধন ভজনের বিশেষ অনুকূল স্থান, ধ্যান সহজেই জমে। আজকের এই পাঠ এখানেই শেষ করলাম। পরবর্তী পর্যায়ের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন RSMB টিভি এবং ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করুন, সাথে সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। জয়তু শ্রী রামকৃষ্ণ।